অঞ্চলভেদে এই পিঠাটা বিভিন্ন নামে পরিচিত। কার অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। তা আমাদের অঞ্চলে এই পিঠাটাকে ভাজা পিঠা বা পাকান পিঠা বলা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আম্মু ভাজা পিঠা বানায় নিচ্ছে। তা এই ভাজা পিঠাটা বিভিন্নভাবেই বানানো যায়। গুড় দিয়েও বানানো যায়, আবার চিনি দিয়েও বানানো যায়। তা আমার চিনিটাই বেশি বেটার লাগে, কারণ চিনিতে হালকা মিষ্টি থাকে। যেহেতু আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, সেহেতু চিনিটাই আমার কাছে বেটার মনে হয়। তা গুড় দিয়ে বানালেও টেস্টটা ভালোই হয়। এই যে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলতেছিল, আর এই ফুললা দেখতে সত্যি অনেক ভালো লাগে। পিঠাগুলো যখন ফুলে উঠে যায় তখন দেখতে সত্যি অনেকটা ভালো লাগে। এই পিঠাটা আমার মনে হয় অন্য সব পিঠা থেকে ঝামেলা কম হয়, মানে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। অন্য সব পিঠার থেকে এই পিঠাটা কষ্টও কম হয় এবং ঝামেলাটাও কম হয়। অন্য সব পিঠা যেমন অনেকটা সময় লাগে, অনেক কিছু উপকরণ লাগে, তো এই পিঠাটার উপকরণটাও একটু কম হয়, আবার সময়টা একটু কম লাগে। যেমন চাউলের গুঁড়া, তারপরে চিনি বা একটু তেল হলে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, এবং মানে সময়টাও একটু কম লাগে অন্য সব পিঠা থেকে। তো এই পিঠাটা আমার খেতে অনেক ভালো লাগে, মানে গরম গরম বা ঠান্ডা যায় যেভাবেই হোক না কেন, এই পিঠাটা সত্যি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তা কার কার খেতে পছন্দ অবশ্যই জানাবেন। তা আম্মু আজকে অল্প কিছু বানাবে, যেহেতু আমরা মানে মানে বানায়ে খাবো এরকমভাবেই তৈরি করবে, বেশি একটা তৈরি করবে না। এই যে পিঠাগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজতে ছিল। যে পিঠাগুলো অনেক সুন্দর।